বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা সৃজনশীল শেয়ার করব। 11 নম্বর সৃজনশীলটার দিকে লক্ষ্য করো। এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক সৃজনশীলগুলো বেসিক্যালি এইভাবে এসে থাকে। তো আমি একটা সৃজনশীল দেখাচ্ছি আজকের ভিডিওতে। তো তোমরা দেখো, এখানে এ দেশ আর বি দেশ দুইটা বৈশিষ্ট্য দিয়েছে। কথা বলেছে পিপিসি এর পূর্ণরূপ, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। কথা বলেছে পিপিসি এর পূর্ণরূপ কি, কথা বলেছে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন, গতে বলেছে এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়া আর তিনটি বৈশিষ্ট্য লিখো। আর ঘতে বলেছে এ ও বি দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই। যখন আমাদের দুইটা দেশের সম্পর্কে তুলনার কথা আসবে তখন কিন্তু তোমরা অবশ্যই পার্থক্য দিবে। পার্থক্য দিলে তোমরা দেখা যাবে 3, আবার অনেক টিচার্সে 4-4ও দিয়ে দেয়। তো চলো আমরা এই সৃজনশীলটির সমাধান দেখে নেই। সবার প্রথমে আমি দেখিয়ে দেই যে ক খ কীভাবে লিখবে, তারপর এটার একটু সমাধান নিয়ে কথা বলি। তো কটা সবসময় যেহেতু 1 মার্কস, তো 1 লাইনেই লিখবে। খটা 2টা প্যারা করবে। প্রথমে ক এর জন্য যেটা 1 লাইন সেটা লিখবে, তারপরে খ এর জন্য আবার একটু ব্যাখ্যা করে দিবে। গ এর ক্ষেত্রে 3টা প্যারা দিবে। প্রথমে হচ্ছে মেইন যেটা চেয়েছে সেটা লিখবে। এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে ব্লু কালার ইউজ করতে পারো। এটা তোমাদের সৃজনশীলটাকে হাইলাইট করবে, টিচারের চোখে পড়বে এবং ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আর আমি চেষ্টা করেছি, আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম অ্যান্ড একটা টপ মার্ক আর্ন করেছিলাম এই ইকোনমিক্সে, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার আমার সৃজনশীল লেখার প্যাটার্নটা। তো চলো চলে যাই। আমাদের প্রথম কোশ্চেন ছিল পিপিসি এর পূর্ণরূপ কি। পিপিসি এর পূর্ণরূপ, এই কথাটা তোমরা লিখতে পারো পিপিসি এর পূর্ণরূপ, বা পিপিসি দিয়ে এরকম একটা চিহ্ন দিবা, চিহ্ন দিয়ে লিখতে পারো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। ক্ষতে ছিল হচ্ছে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন। তো সবার প্রথমে অভাব কি সেটা লিখবা। তারপরে আমরা তো সবাই জানি নির্বাচন সমস্যা কেন দেখা যায়, এটা তো নিজের একটা বেসিক সেন্স যে সম্পদ যেহেতু সীমিত, এই সীমিত দিয়ে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব না। তাই অভাবের গুরুত্ব বুঝে নির্বাচন করতে হয়। এই কারণে বলা যায় যে সম্পদ সীমিত থাকার কারণে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যাটা দেখা দেয়। এটা লিখে দিবা। তারপরে গতে ছিল এ দেশের অর্থ ব্যবস্থা। গতে ওখানে বৈশিষ্ট্য ছিল হচ্ছে এ দেশ দিয়েছিল বৃহদায়তন, উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা, ব্যক্তির মালিকানা, সম্পদের মালিকানা। তো আমরা সবাই জানি এটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তো এটা সবার প্রথম তুমি নির্দিষ্ট করে দিলা। সো এখানে একটা মার্ক অলরেডি তুমি পেয়ে যাচ্ছ এই একটা লাইনের জন্য। পরবর্তীতে তুমি যেটা ক্ষয়ের প্যারাটুকু আছে সেখানে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে অতটুকু লিখে যেমন দিয়ে উদাহরণ দিয়ে দিবা খুব সুন্দরভাবে। তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি জিনিসটা সম্পর্কে ভালোই ব্যাখ্যা করেছো। দেন তোমাদের ঘ নাম্বারে চেয়েছিল যে এ দেশটা আছে, যে ওখানে যে বৈশিষ্ট্যগুলো ছিল ওগুলো ব্যতীত আরও 3টা বৈশিষ্ট্য দেওয়ার। তো আমি সেভাবেই 3টা বৈশিষ্ট্য দিয়েছি এবং লিখে দিয়েছি পরিশেষে বলা যায় এ দেশে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এই বৈশিষ্ট্যগুলোই মুখ্য। এবার আসি ঘতে। ঘতে যেহেতু ছিল প্রশ্নটা এরকম, এ ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই। বিদেশের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলোর সাথে পুরো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মিল রয়েছে। তো প্রথমে 2টাই আমি দিলাম নির্দিষ্ট করে যে এ দেশটা অবস্থা কেমন আর বিদেশটার অবস্থা কেমন। তারপরে যেটা প্রশ্নে চেয়েছে সেটাই একদম উত্তর করবা যে এ ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা একই নয়। তারপরে ক্ষয়ের জন্য যে জায়গাটা সেখানে প্রথমে দিবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, তারপরে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। দেন তোমরা 2টার মধ্যে পার্থক্য দেখাবা, 5টা বা 6টা বা 3টা বা 4টা, যার জয়টা খুশি পার্থক্য দেখাবা। দেখে নিচে লিখে দিবা যে পরিশেষে বলা যায় এ ও বিদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাই বলা যায় এ ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা একই নয়। তোমরা যদি এইভাবে সৃজনশীলটি লিখো, ইনশাল্লাহ তোমরা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ, তাহলে তোমরা এখানে 10-এর মধ্যে 8 আর 9
এই দুইটার মধ্যে একটা মার্ক পাবা। আর যদি টিচার অনেক ভালো হয় আর তোমার লেখা যদি তার অনেক পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ 10-এ 10ও পেতে পারো। আশা করছি এই সৃজনশীল লেখার প্যাটার্নটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যা ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর অবশ্যই তোমরা যারা দেখছো আমার রিকোয়েস্ট থাকবে কমেন্ট করবে যে তোমরা আমার ভিডিওতে আর কী টাইপ চাও যে আমি ভিডিও বানাই। মানে তোমরা যারা কমার্সের স্টুডেন্টরা দেখবে তারা কি চাও যে আমি মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়েও ভিডিও বানাবো? আর আমি তো যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে না, তো আমি আর্টসের সম্পর্কে তেমন আইডিয়া নেই, তবে ইকোনমিক্সটা বোথ কমার্স অ্যান্ড আর্টস দুইজনেরই আছে। আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অ্যান্ড এই কামনায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটি কথা, আজকে রাতে আরেকটি ভিডিও আসবে, ওটা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়কে আমি 4টা বা 3টা পার্টে ভাগ করে আজকে প্রথম পার্টের ভিডিও আপলোড করে দিব। আর ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আরও সৃজনশীল ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।